কোরআনুল কারীমের মধ্যে আছে সরাসরি মুনাফিকের চিহ্ন কি, মুনাফিকের চিহ্ন কোরআনে বলছে আল্লাহ তাআলা ওয়া ইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ বলেন মুনাফিক কারা? আল্লাহ বলেন যারা নামাজে দাঁড়ায় অলসভাবে। কিভাবে? অলসভাবে, অলসভাবে, অলসভাবে। এই আপনার তারাবির নামাজ যেহেতু 20 রাকাত, প্রথম রাকাত থেকেই এক ঠ্যাং বাঁকা করে লাইছে, হাঁটু এই হাঁটু নাই, বুঝেন না কথাটা? মানে এটারে কি করে লাইছে? বাঁকা লাইছে, মানে একটা দিয়া খাড়া। আবার এটার মধ্যে একটু কষ্ট লাগলে আবার হেটারে কি করে দাঁড়ায়, এটারে বাঁকা দাঁড়াইছেই ওটা অলসভাবে। আছে না মন? হ্যাঁ, অলসভাবে নামাজ পড়ে, এটা মুনাফিকের চিহ্ন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। নবীজি বলেন ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠক্কর দিল। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর জিকির যেই তাসবিহগুলো নামাজের, এগুলো একদম সামান্য, কোন রকম তাড়াহুড়া করে পড়লো। আল্লাহর নবী বলেন ওইটা 3 বার বলছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বহুবার আপনাদের কাছে বলছে, আপনারা শুনছেন, আমরা শুনছি যে তাসবিহ, যেই তাসবিহ দ্রুততার সাথে পড়ে এটা কোনোভাবেই তাসবিহ হয় না, সুন্নাত মোতাবেক তাসবিহ হয় না। বলছি কিনা বলেন? তাহলে এটা যদি মুনাফিকের নামাজ হয় তো এটা মুনাফিকের তাসবিহ। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কি তাই ডি এডি কি পড়লেন কাকা? এই সদর বদর কিতা করলেন? এটি বুঝেন নাই কথাটা? হ্যাঁ, কথাও বলে তসবিহও পড়ে, তো এবং আবার টানা দিয়ে ধরে তসবিহ, টানা দিয়ে যাতে পরিষ্কার দেখা যায়। এমনি ধরলে তো যদি না দেখে কেউ বাইসেন্স, তাহলে জিনিসটা বুঝলো কি? এমনি টানা দিয়া তসবিহ পড়ে, মানে হাতের এইভাবে টানা দিয়া কথা পুরা দমে বলতেছে, তসবিহ ঘুরতে আছে। কি করে এডি পাগলামির আর ভাত নাই। হ্যাঁ, এটি তো আমরাই বুঝি, তো ফেরেশতা তো আরো ভালোই বুঝবো এগুলো। আমরাই তো বুঝছি আপনার এগুলো সদর বদর, ফেরেশতা তো আরো আগেই বুঝছে, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ, এজন্য নিকৃষ্ট মন্দ উত্তরসূরির পরিচয় 1 নাম্বার আদাউস সালাহ, 2 নাম্বার ওয়াত্তাবাউস শাহওয়াত। জীবনের সব কাজ, প্রত্যেক বিষয়ে যে নিজের খেয়াল খুশি মতো চলে, শাহওয়াতের অনুসরণ করে, মনের কামনা, মনের বাসনা, মনের আকাঙ্ক্ষা, আমার আল্লাহর হুকুম কি আমার দরকার নাই, রসুলের হুকুম কি আমার দরকার নাই, আমার মন যা চায় আমি তাই করব, তাই বলবো, তাই চলবো, এই খামখেয়ালি প্রবৃত্তির অনুসরণ, মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহ বলে সে নিকৃষ্ট উত্তরসূরি। আর এটা আমাদের মধ্যে আমরা ব্যাপকভাবে, ঠিক কিনা বলেন? আমি আপনি প্রত্যেকের ভিতরে অসংখ্য অগণিত বিষয়ে আমরা মনের চাহিদার অনুসারী। নামাজ যদিও কিছুটা ঠিক করছি, কিন্তু নিজের লেনদেন, নিজের আয়, নিজের উপার্জন, নিজের ঘরের সাজসজ্জা, নিজের বিবাহ শাদীর অনুষ্ঠান, নিজের বিভিন্ন মেহমানদারি, বিভিন্ন কিছুর মধ্যে আমরা নিজেদের মনে আমার কাছে এটা ভালো লাগছে, আমার কাছে এটা সুন্দর লাগছে, আমার কাছে এটা সেরকম মনে হয়েছে, আমার কাছে এটা পছন্দ হয়েছে। না না, মোমেন এটা বলে না। মোমেন বলে আমার পছন্দ তা, আল্লাহ এবং তার রসুলের পছন্দ যা। আমার অপছন্দ তা, আল্লাহ এবং তার রসুলের অপছন্দ যা। এরকমটা চেষ্টা করা উচিত কিনা বলেন? হ্যাঁ, মনের ইচ্ছা মতো, খামখেয়ালি মতো। আজকের যুবক যারা চতুর্দিকে তাকিয়ে দেখেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরা দেহ, পুরা লেবাস, পুরা চুল, পুরা ফ্যাশন একেবারেই খামখেয়ালি, একেবারেই খাম। সেলুনের দোকানে চতুর্দিকে 30-40টা পোস্টার লাগায়া রাখছে, আপনার বিচিত্র কালারের আপনার চুলের ডিজাইন, তোমার যেটা ভাল লাগে, ঠিক কিনা বলেন? তুমি চয়েস করে দাও যে আপনি আমারে এইটা দেন, এটা ডাইন দিক দিয়ে যে কোবাইয়া ফালাই দিছে চুল, আপনি এইটা আমারে দেন। আরেকজনে বলছেন আপনি আমারে বাম দিকের কোবান্নাটা দেন। মূলত আমার এটা গবেষণা আর কি, যে এগুলো মূলত কোনো এক জায়গায় মারামারি লাগছে আর চা পাতির কোপ খাইছে, খাওয়ার পরে
এরপরে এগুলোর যে যে জায়গা দিয়ে সিলাই লাগছে এই জায়গায় আর চুল ওঠে নাই। বুঝেন নাই কথাটা? বিভিন্ন খান দিয়ে, কারো এন দিয়ে সিলাই লাগছে, কারো এদিক দিয়ে লাগছে সিলাই, কারো এন দিয়ে সিলাই লাগছে, আবে তাবে না ফিরে খাইছে, তো যার কারণে আর চুল ওঠে নাই। এখন পরে যার জেন দিয়ে চুল রয়েছে আর যেদিকটা নাই এইটারে হে ডিজাইন হিসাবে চালাই দিচ্ছে যে এইটা এই ডিজাইন। আসলে এটা কোপ খাওয়াই না ডিজাইন, চা পাতির কোপ খাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মনের চাহিদার অনুসরণ যে করে, খামখেয়ালি যে করে। এবার শেষ কথা শুনেন, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট উত্তরসূরি তাইলে কারা? 1 নাম্বার হলো নামাজ নষ্ট করে যারা। কারা বলেন না? 2 নাম্বার যারা প্রত্যেক ব্যাপারে নিজের মনের চাহিদা মতো চলে, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো চলে না। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন যারা হবে নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম, তো তারা অচিরেই একটার পর একটা ভ্রষ্টতা, একটার পর একটা গুমরাহি, একটার পর একটা নাফরমানি পাইতেই থাকবে, করতেই থাকবে, মিলতেই থাকবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ যে একবার মনের চাহিদার অনুসরণ শুরু করছে, নামাজ নষ্ট করা শুরু করছে, এবার তার জিন্দিগি আর কোনো শৃঙ্খলা থাকবে না। এবার একটার পর একটা, প্রথম তো স্পিড খাইতো, টাইগার খাইতো, ধীরে ধীরে কম নেশার বোতল নিছে, এরপরে বড় নেশার বোতল নিছে, এরপরে এখন ফেন্সিও খায়, গাঁজাও খায়, ইয়াবার ট্যাবলেটও খায়, এখন ইনজেকশনও লয়, এখন মদের আড্ডায় দিনের পর দিন পড়ে থাকে। একবার যখন ছুটে গেছে আল্লাহ থেকে, এবার শয়তান তাকে পর্যায়ক্রমে নাফরমানির মধ্যেই লাগায় দিছে। প্রথমে তো নারীর ছবি দেখছিল, এরপরে কথা বলা শুরু করছে, এরপরে হাত ছুঁয়ে দেখছে, এরপরে শরীর ছুঁয়ে দেখছে, এরপরে জড়িয়ে ধরছে, এরপরে গোপন জায়গায় নিয়ে গেছে, এরপরে নিজের ইজ্জত, মা বাবার ইজ্জত, দ্বীনের ইজ্জত, সমাজের সম্মান সব নষ্ট করে জিনা আর ব্যভিচারের চূড়ান্ত লজ্জাস্থানের শাহওয়াত করে জিন্দেগি নষ্ট করে দিছে। তার মানে শয়তান বলে, বন্ধু একবার যেহেতু তোরে আমার দিকে নিতে পারছি, আর তোরে ছাড়তাম না, তোরে দিলাম শেষ করে, তোরে একটার পর একটা শয়তানি গোমরাহি দেখাইতে থাক। এটা হলো এটার অর্থ। আরেকটা অর্থ হইল ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নাম কয়টা বলেন না? কয়টা? সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম 7টি জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গর্ত যেটা, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জঘন্য একটি গর্ত আছে, এই গর্তটার নাম হলো গাই। কি নাম? এই গাই। হাদিসের মধ্যে আছে, তাফসিরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাকি জাহান্নাম পুরাটা এই গাই নামক জাহান্নামের গহ্বর আযাব থেকে জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায়, এত জঘন্য। আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট জেনারেশন যারা, প্রজন্ম যারা নিয়মিত নামাজ নষ্ট করে এবং মনের খেয়াল খুশি মতো পড়ে, আল্লাহ বলেন অচিরেই তারা জাহান্নামের ওই গাই নামক গুহার মধ্যে নিক্ষিপ্ত হবে। হ্যাঁ, যারা রোজাদার, কোন তলায়? মাদ্রাসা ভবনের দোতলায় ইফতারের ব্যবস্থা আছে আপনাদের জন্য। যারা রোজাদার তারা ওইখানে ইফতারের জন্য যেতে পারেন। শেষ কথা হইল, তাইলে এখন কি বুঝলেন? সহজ কথা হইল, আমরা কিন্তু সেই নূহ আলাইহিস সালামের জামানার পর থেকে দীর্ঘদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে 1450 বছর পরে আমরা হলাম নতুন, আমরা যেই জেনারেশন, তাহলে আমাদের উচিত আমরা যেন নিকৃষ্ট জেনারেশন না হই। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবো, আমরা হক্কানি বুজুর্গদের সাথে থাকবো, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকবো, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আল্লাহ বলেন এরকম আচরণ যার নামাজ নষ্ট করে এবং মনের চাহিদা মতো চলে, সেই ব্যক্তি বেঁচে থাকার উপায় কি? আল্লাহ বলেন ইল্লা মান তাবা, যদি সে তওবা করে, ওয়া আমানা, আমার কথার উপরে, রসুলের কথার উপরে ঈমান আনে, ওয়া আমিলা সালিহান, সব আমল নেকামল করতে শুরু করে, তো আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা সকলেই জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, একটা লোকের উপরও কোনো জুলুম করা হবে না, বরং অনুগত তওবাকারী আমার হুকুম পালনকারী প্রত্যেককেই 100 জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলা
আমাদের প্রত্যেককে উত্তম প্রজন্ম, উত্তম জেনারেশন, উত্তম উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। মেহেরবানি করে বাকিটুকু সময় নিজেরা দোয়া করতে থাকেন, পরস্পর কথা না বলে যার যার জায়গায় বসে দোয়া করেন, তসবিহ পড়েন, আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহ।